রংপুরে 4 খুন, আসামিদের সাথে জমি জমার বিরোধ ছিল নিহত শিক্ষকের, দাবি পুলিশের। হবে ডোপ ও ডিএনএ টেস্ট। চরম ঝুঁকি জেনেও গ্যাসের লাইনে পানির পাম্প, উদাসীন তিতাস, দ্রুত সমাধান দাবি গ্রাহকদের। সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে, উঠবে গুম, মানবাধিকার সুরক্ষা সহ অন্তত 6 বিল। রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে, আমারে দেব না ভুলিতে আমি। জাতীয় কবি কাজী নজরুলের 50তম মৃত্যুবার্ষিকী আজ, সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। রংপুরে 4 হত্যা মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ সংগ্রহ এবং ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, 4 জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সে সময় আসামিরা ছিল মাদকাসক্ত, তবে মরদেহে কোনো ধরনের ধর্ষণের আলামত পাওয়া যায়নি। পুলিশ আরও জানায়, আসামিদের সাথে জমি জমা ও জাতপাত নিয়ে গণপতি চক্রবর্তীর সাথে বিরোধ ছিল। এদিকে রংপুরে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদ পানি দিয়ে ধুয়ে আলামত ধ্বংসের অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে, ভুলবশত সুইচ চাপায় মোটর চালু হয়, পরে ট্যাঙ্ক উপচে পানি পড়ে। নেই গ্যাস, বন্ধ চুলা, তাই ঝুঁকি নিয়ে 6 মাস ধরে তিতাসের সঞ্চালন লাইনে পাম্প বসিয়ে পানি সরাচ্ছেন স্থানীয়রা। জেনেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এই অবস্থায় সমস্যা চিহ্নিত করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি গ্রাহকদের। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। পাম্প থেকে পানি তোলার এই দৃশ্য রাজধানীর মুগদার উত্তরমান্ডা এলাকার। সাদা চোখে এমনটা দেখালেও একটু গ্যাসের জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে পাম্প বসিয়ে পানি সরাচ্ছেন স্থানীয়রা, তাও আবার সবার সামনেই, গত 6 মাস ধরে নিয়মিতভাবে, যা জানে খোদ তিতাসও। দিনের পর দিন, মাসের পর মাস এখানকার মানুষজন গ্যাস বঞ্চিত। সেই হিসাবে স্থানীয়দের মাথায় এসেছে যে তারা এখানে যে পানিটি জমা আছে গ্যাস লাইনের মধ্যে, যদি সেই পানিটি বের করে ফেলতে পারে তাহলে হয়তোবা তাদের যে গ্যাসের প্রেশার, যে চাপ, সেটি হয়তোবা তারা পরিষ্কারভাবে পাবে। সেই চিন্তা থেকে কিন্তু এই ধরনের একটি অভিনব কাজ তারা করেছে। তবে তারা একটি জানে যে এটি আইনগতভাবে একটি অন্যায় কাজ। অন্যায় জানি অন্যায় করছি, এখন আপনাকে যা সাজা দিবেন, কিন্তু আমি তো গ্যাস তো পাই না। এই এলাকার প্রায় 10,000 পরিবার গত 6 মাস এমন সংকটে দিন পার করছেন। স্থানীয় সংসদ সদস্য ও তিতাস কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও মেলেনি কোনো সমাধান। তিতাসে হটলাইনে কল করেছি, তারপরে তাদের অফিসে গিয়েছি, তারা কোনো রেসপন্স করে নেই, তারা আমাদের কোনো কথা শুনতেছে না। পুরাতন লাইনগুলোকে আমরা উঠিয়ে নতুন লাইন প্রতিস্থাপনের জন্য দাবি জানাচ্ছিল। যে বিতরণ লাইন বা সার্ভিস লাইন, এখানে মানে গ্রাহকের হাত দেওয়ার কোনো সুযোগ নাই। টোটাল এই আপনার লাইনগুলোই চেঞ্জ করবে, কারণ যেহেতু 50 বছরের উপরে হয়ে গেছে, ফান্ডিং এর কারণে করতে পারতেছে না। গ্যাস নেই, তাই বলে তো আর জীবন থেমে থাকার না। কেউ রাস্তার পাশে, কেউ বাড়ির ছাদে, আবার কখনো বাড়ির সামনে মাটির চুলায় চলছে নিত্যদিনের রান্নার কাজ। 1 বছর যাবত আমরা এই লার্কি চুলা রান্না করতেছি। কুরবানির পর্যন্ত একটু ছিল, এরপরে থেকে একদম ইনটোটাল গ্যাস আসা একদম আমাদের এলাকায় একদম আসা বন্ধ। সকালে এখান থেকে রান্না করে নিয়ে যাই, দুপুরে রান্না করে, দুপুরেরটা আর বিকেলেরটা একবারে রান্না করে নিয়ে যাই আমরা সবাই এখান থেকে। ধোঁয়া আর তাপে রান্না করতে গিয়ে গলদঘর্ম অবস্থা গৃহিণীদের। কাঠখড়ি সংগ্রহের খরচ, সব মিলিয়ে দুর্ভোগের যেন শেষ নেই। প্রতিটা ঘরে 500 করে বাড়াইছে, গ্যাস নাই, মানে অনেক কষ্ট হয়ে যায়। আমার শ্বাসকষ্টে নিশালাইতে পারি না। সঞ্চালন লাইনের সমস্যা চিহ্নিত করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক চান এ এলাকার বাসিন্দারা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন। বিকেল 3টায় স্পিকারের সভাপতিত্বে শুরু হবে কার্যক্রম।
এর আগে হবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক, যেখানে ঠিক হবে অধিবেশনের মেয়াদ। এদিন সংসদে আলোচিত জাতীয় মানবাধিকার কমিশন বিল উপস্থাপন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এরপর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে। এছাড়া গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উপস্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুরুত্বপূর্ণ আরও 4টি বিল উত্থাপিত হতে পারে এ অধিবেশনে। 1971 থেকে 2024 সব গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কবির 50তম মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। বলেন, কাজী নজরুল ইসলামের লেখনী এখনও সবার অনুপ্রেরণার উৎস। শ্রদ্ধা জানিয়েছেন কবি পরিবারের সদস্যরাও। এর আগে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন বিদ্রোহী কবির রুহের মাগফিরাত কামনায়। সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন 90-এর এবং 24-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। নজরুল দিয়েছে এক বড় শক্তি। সবশেষ পরিস্থিতি নিয়ে জানবো, নেপাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সুমন। সুমন, 165 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান কেমন দেখছেন এবং আবারও তো দুর্যোগের সংখ্যা রয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যেই আকস্মিক বন্যায় 165 জনেরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত 1500 বেশি মানুষ নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বিদেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে, যুক্তরাজ্যের নাগরিক রয়েছে এবং ভারতের প্রায় তীর্থযাত্রী সহ প্রায় 300 জনেরও বেশি নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধার অভিযান চলছে খুবই তৎপরতার সাথে এবং এখানকার পুলিশ এবং সেনাবাহিনী এবং হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। যদিও এখানকার রাস্তাঘাট বন্যায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে, ভেঙে গেছে এবং পাহাড়ি জনপদ হওয়ার কারণে এখানে উদ্ধার অভিযান চালাতে তাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে এবং দুর্গম এলাকায় অভিযান এখনো চালানো যাচ্ছে না, কেননা অনেক এলাকার পানি এখনো সম্পূর্ণরূপে সরে যায়নি, যে কারণে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই, এখানে অনেক বাংলাদেশি পর্যটকও আটকা পড়েছে, কেননা কাঠমান্ডু থেকে বাইরের যারা আছেন, অবস্থান করছেন, তাদের যে যাতায়াতের একমাত্র রাস্তাটি রয়েছে সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে, যে কারণে এখানে যেসব দর্শনার্থীরা ঘুরতে ভ্রমণে এসেছেন তারা যাওয়ার কোনো উপায় পাচ্ছেন না। একটি মাত্র যেটি উপায় আছে সেটি হচ্ছে বিমান যোগাযোগের ব্যবস্থা, সেটিও অত্যন্ত উচ্চ মূল্য, নেপালি টাকায় প্রায় রুপিতে 18,000-এর বেশি রুপির ভাড়া, যার কারণে হচ্ছে এবং মার্কিন $120, যার কারণে এখানে যারা আটকা পড়েছে তাদের বাড়ির দেশে ফেরা নিয়ে একটা অনিশ্চয়তার ভিতরে তারা দিন নিপাত করছেন। এই বিষয়ে নেপালের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হয়েছিলেন সাংবাদিক সাজিদ সুমন। লা লিগায় আজ বার্সেলোনার ম্যাচ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নামার আগে আলোচনায় হুলিয়ান আলভারেজ। আতলেতিকো মাদ্রিদ থেকে তাকে কেনার আলোচনা চলমান, তবে কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য এ নিয়ে কথা বলতে চাননি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে। ন্যু ক্যাম্পে রাত 1টায় শুরু হবে খেলা, তবে রদ্রির অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে বলে স্বীকার করেছেন জার্মান কোচ। প্রথম ম্যাচে বড় জয়ে দারুণ শুরু করেছে বার্সা, 5-0 গোলে হারিয়েছে এলচেকে, আর সেভিয়ার কাছে বিলবাও হেরেছে 3-1 গোলে। দু দলের শেষ 6 দেখায় শতভাগ জয় কাতালান ক্লাবটির, গোল করেছে 17টি। বার্সেলোনার আক্রমণ ভাগ দারুণ ছন্দে, রাফিনহা, করিম আদেমি, ফারহিন লোপেজরা গোল পেয়েছেন, তবে এখনও নিজেকে চেনাতে পারেননি লামিন ইয়ামাল। এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।